আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই, একটু কঠিন সময়। এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে কথাটা বলি, আমাদের তারেক রহমান সাহেব যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাইরেতে না খালি বেহেশত দেওয়ার টিকিট আছে, ঠিক কিনা? কথা করেন না কেন? তো বেহেশত তো নিতে পারলো না। এবার আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেহেশতে যাব। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ 95% মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। এইটা মনে রাখতে হবে আমাদের, ঠিক না? তো যে আমাদের জাতি হিসাবে যদি উপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ উপরে উঠতে পারে না। এখন তো একটা বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, যুদ্ধ লাগছে আপনার যে ইরান আর আমেরিকার ইসরায়েলে, তেলের সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুরগাঁতে একটা পেট্রোল পাম্প ভাঙে দিলে, ছোয়ালা ভাঙে দিলে। কেন? যে আমাকে কি করছে দিবা চায় না, কি হয়েছে? তো ভাই তুমি পাম্পটা ভাঙলা কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো। পাম্প ভাঙবো কেন? মব আমরা তৈরি করতে দিব না, মবকে আমরা কঠোর হস্তে দমন করব। আমি এসপি সাহেবকে ধন্যবাদ দেই যে ওই রাত্রে উনি 7 জনকে অ্যারেস্ট করছেন। এটা সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা আমরা হইতে দেব না। এটা মাথায় রাখবেন, আইন কানুন মাইনে চলবেন। আপনাদের রায়পুরে আমি চাই যে আপনাদের বিএনপির নেতারা যেন ঠিক রাস্তায় চলে, একদম রাস্তা সিধা হওয়া হবে। মুই কিন্তু এবার রাডার ফিট করছু, ওই রাডার ঘুরে আছে সবথেকে, কায় কি করেছেন মুই একে সব জানিবা বলছো। পরিষ্কার বলতেছি ভাই, একটু পাবো ক্ষমা করব না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা একেবারে। নেতৃত্ব যাবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।